ডিএনএন বাংলার ভোটার বলছেন আরো একটি এপিসোড নিয়ে আমরা এবার চলে এসেছি গঙ্গার পাড়ের শহর বা বিধানসভা উত্তরপাড়া বিধানসভায় গত 5 বছর বা এই যে শাসক দলের আমলে কেমন কি কাজ হয়েছে, এখানকার সাধারণ মানুষ তাদের কাজে কতটা খুশি এবং কি কি চাইছেন, কি কি প্রয়োজন রয়েছেন, এইসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব বিধানসভার মানুষদের সঙ্গে। এই মুহূর্তে একেবারে উত্তরপাড়া বিধানসভার আমরা এই যে কন্যাগড় 12 মন্দির এলাকা রয়েছে সেখানে রয়েছি। এখানেও বেশ কিছু সাধারণ মানুষ রয়েছে। একটু বলুন, মানে আগের উত্তরপাড়া কেমন ছিল, এই গঙ্গার পাড়ের শহর এখন কতটা পরিবর্তন হয়েছে? এখানে রাস্তাঘাট পরিষ্কারই আছে, রাস্তাঘাটে কোনো সমস্যা নেই, জলেরও কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার নেই। কিছুই ভালো দেখছি না, ভালো বুঝছি না। সেরকম হয়নি, পরিবর্তন ভালোই হয়েছে। উত্তরপাড়া বিধানসভা মোটামুটি আমাদের এখানে রাস্তাঘাট মিউনিসিপালিটি কাজকর্ম সব দিক দিয়ে ওকে, সবই ঠিক আছে। পরিবর্তন কি পরিবর্তন, পরিবর্তন কি বলবো আর, তেমন উন্নয়ন হয়নি। এই তো আপনারা ঘাটটা নিয়ে বলুন না, ঘাটটার ব্যাপারটা বলুন। মানে এই 12 মন্দির যে ঘাটটা রয়েছে সংস্কার বা কিছু করেনি। আগে আমি তো কদিন যাই না, ওই সাইডের যেরকম ছিল এখানে আগে অন্যরকম ছিল, এখন তো একদম দেখেন সব ভাঙচুর হয়ে বেকার হয়ে গেছে। লোক যারা সব দোকান ছিল তারা দোকানদার সব উঠে যে এখন এখানে ওখানে ঘুমতে করে বসে পড়েছে, বাইরেকার লোকেরা সব এখানে বসাচ্ছে। কর্মসংস্থান কি আশানুরূপ হয়েছে, মানে রাজ্যে কর্মসংস্থান হয়েছে? কিছু কর্মসংস্থান অবশ্যই হয়েছে, কিছু কর্মসংস্থান হয়েছে, যেটা হওয়ার কথা পুরোপুরি না হলেও কিছু হয়েছে। এমনি কর্মসংস্থান নেই, ওই লক্ষ্মী ভান্ডার দিয়ে মেয়েদেরকে লক্ষ্মী ভান্ডার দেয়, এ আছে। কর্মসংস্থান সেইভাবে হয়নি। কর্মসংস্থান স্থানীয়রা কাজ পাচ্ছে না, গেট বন্ধ, কি করে হবে? 8টার সব 5টায় খুলছে, 8টায় বন্ধ হয়ে যাচ্ছে। লোক কাছে কি করতে গেলে কিচ্ছু হয়, কিচ্ছু হয়, খালি বড় বড় খালি কথাই আছে এই করে। না 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 না, সেরকম কিছুই হয়নি, কিছুই ভালো বুঝছি না, ভালো লাগে না। পরিবর্তন সত্যি দরকার, সব বুঝছি। এই রাজ্যে মানে শিক্ষা প্রতিষ্ঠানের হারগুলো কেমন? ভালো না বললেই ঠিক হয়, ভালো না বললেই ঠিক হয়, কিছুই ভালো না। এখানে স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষক পায়ে কম আছে, এখানে ক্লাসগুলো কম হয়, কিন্তু যাদের শিক্ষকের মানে সরকারের যেরকম নিয়মে লোক নিয়োগ করা সেইভাবে নিয়োগ হচ্ছে না, যার ফলে এটা শিক্ষক কম হয়। মানে শিক্ষা প্রতিষ্ঠানের হাল ভালো নয়। শিক্ষা পরিষেবার অবস্থা মোটামুটি খুব একটা ভালো নয়, খুব খারাপও নয়, ঠিক আছে। শিক্ষক তো নিয়োগ হচ্ছে না, হ্যাঁ, শিক্ষক নিয়োগ হচ্ছে না, বিচার দিয়ে সব চলছে। এগুলো তো দরকার, মানে উন্নতি করা। হ্যাঁ, উন্নতি তো অবশ্যই দরকার, উন্নতি হলে তো সবারই ভালো। ভাতা দিচ্ছে, ভাতা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমরা তো পাই থাকি, আমরা চা করেই যাচ্ছি। আমার 62, তাহলে বেকার কিচ্ছু হয়নি, মেয়ের ভাতা হয়নি। এই যে সরকার যে বিভিন্ন ভাতা দিচ্ছে, সম্প্রতি যুবসাথী চালু করেছে, এইগুলো কি ভোটে আলাদা করে সুবিধা করে দেবে তৃণমূলকে? তা বলতে পারবো না, এখনো তো চালু হয়নি, সেটা আবেদন করেছে, সেটা কি হবে সেটা তারই জানে। এই যে দেখা যাচ্ছে প্রকল্প যেগুলো সরকার দিচ্ছে এখন, কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, এই যুবসাথীও চালু হয়েছে, এটা কি এই ভোটে তৃণমূলকে আলাদা সুবিধা করে দেবে? অবশ্যই, এর জন্য তারা আলাদা সুবিধা হবেই, এর জন্য ভোট ব্যাংক অনেক বাড়বে। আমার তো বয়স হয়ে গেছে, আমি কোনো রকম ভাতা পাচ্ছি না, যাচ্ছিও না নেওয়ার জন্য। আবেদনও করেননি? না, আমি আবেদনও করিনি। কেন, মানে ভাতা নেওয়া থেকে অনীহা কেন? অনীহা কেন বলছি, প্রকৃত যারা পাওয়ার যোগ্য জীবন পাচ্ছে না। আচ্ছা, পাচ্ছে কিরকম, তার সোর্স আছে, ব্যাকিং সোর্স সেইভাবে হচ্ছে। আসল যে পাওয়ার যোগ্য, যার বাড়ি ঘরের অবস্থা ভালো নয়, না পুরোনো বাড়ি, নিজের বাড়ি হলেও সমস্যার মধ্যে আছে, কোনো রোজগার নেই, সেসবগুলো দেখবে না। এই যে ধরুন
আবাস দুর্নীতি বলুন বা শিক্ষক দুর্নীতি, এগুলো কি মানে তৃণমূলের ভোট ব্যাংকে কিছু ভাটা ফেলতে? এগুলো 19-20 তো থাকবেই, কিছু এফেক্ট পড়বে, কিছু জায়গায় পড়বে না, এ তো থাকবেই। এলাকায় কি প্রয়োজন, মানে উত্তরপাড়ায় কি মনে হয় জল নিকাশি বা অন্যান্য ক্ষেত্রে কোনটা মানে প্রয়োজন রয়েছে? জল নিকাশের ব্যবস্থা আছে, সবকিছুই ঠিক আছে। এখানে একটা যদি কর্মসংস্থানের জায়গা হতো তাহলে একটা কিছু লোক চাকরি করতে পারতো, এ করতে পারতো। অনেক বেকার ছেলে আছে তো। উত্তরপাড়া মানুষ তো শাসককেই চাই, শাসক দলকেই চাই, মানে হাওয়া এখনো এখানে তৃণমূলেরই আছে। তৃণমূলেরই আছে এখানে, 90% তৃণমূলেরই হাওয়া। ভালো বুঝছি না, ভালো রাজ্যের লোকেরাই সব বলবে, আমি আর কি বলবো, সবাই শুনে আপনি একজন সাধারণ নাগরিক, না, আমি কি বলবো বলুন তো, সেই তো দেখতে পাচ্ছি তো উন্নতি হচ্ছে, বুঝতে তো পারছি। কি মানে কি বুঝছেন, মানে তো যাই এইটাই BJP আছে। পরিবর্তন হোক, পরিবর্তন দরকার আছে। আমি আগে থেকেই দিলীপ ঘোষ। অর্থাৎ সব মিলিয়ে আমরা উত্তরপাড়া বিধানসভা ঘুরে দেখলাম, সেখানে আমরা দেখলাম মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছে রাস্তাঘাট থেকে শুরু করে আলো বিভিন্ন বিষয়ে উন্নয়ন হয়েছে, কিন্তু স্থানীয় যে বিধায়ক, অর্থাৎ আপনারা জানেন অভিনেতা কাঞ্চন মল্লিক, তিনি বিধায়ক হয়েছিলেন। যেহেতু তিনি একজন অভিনেতা, সেই কারণে কাজের জন্য নিজের যে ইন্ডাস্ট্রির কাজ, তার জন্য খুবই ব্যস্ত, যার কারণে সেই মতো তাকে কিন্তু এলাকাতে সময় দিতে দেখা যায়নি, যার কারণে স্বাভাবিকভাবেই বিধায়কের কাজে সেইভাবে কিন্তু সন্তুষ্ট নন এই এলাকার মানুষ। এবং অনেকেই বলছেন যে উন্নয়ন হলেও বেশ কিছু প্রয়োজন রয়েছে, সেইগুলো কিন্তু মেটানো দরকার। বিশেষ করে একেবারে রাজ্যের যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখি, তার কিন্তু হাল ঠিক নয়। শিক্ষক অনেক স্কুলে নেই, অনেক স্কুল ভেঙে পড়ছে, এরকম তারা কথা বলছেন। কর্মসংস্থানের দিকটাও কিন্তু উত্তরপাড়া বিধানসভা একটা বড় ফ্যাক্টর। অনেকে বলছেন যে সেখানে ছেলেরা কিন্তু সেই মতো চাকরি পাচ্ছেন না, অর্থাৎ রাজ্যের যে কর্মসংস্থানের বিষয়, সেটাও কিন্তু এই উত্তরপাড়া বিধানসভা থেকে উঠে আসছে। সব মিলিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল এই উত্তরপাড়া বিধানসভায়। সেখানে কিন্তু এভাবেই সাধারণ মানুষ কেউ কেউ উন্নয়নের পক্ষে কথা বললেও অনেকে আবার দেখা যাচ্ছে অধিকাংশ তারা কিন্তু অনুন্নয়নের কথা বলছে, অর্থাৎ সরকারের যে কাজ সেই কাজে তারা কিন্তু সন্তুষ্ট নন। এখন দেখার এই বিধানসভা এলাকায় আবার কোনো সেলিব্রিটিকে প্রার্থী করা হবে, নাকি আবার কোনো তৃণমূলের যারা রয়েছেন ভালো মুখ তাদেরকে প্রার্থী করা হবে। সেদিকে সাধারণ মানুষের যেমন নজর থাকবে আমাদেরও। আপনারা কি বলবেন? উত্তরপাড়া বিধানসভার এই ভোটাররা তাদের যে মতামত জানালেন, আপনাদের কি মতামত? যারা অন ক্যামেরা, আপনারা জানেন গোটা বিধানসভার সকলের ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়, কিন্তু যারা দিতে পারলেন না অন ক্যামেরা, তারা অনলাইনে আমাদের এই যে ভিডিও পাবলিশ হচ্ছে, সেখানে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। উত্তরপাড়ায় কেমন কাজ হয়েছে, উত্তরপাড়া বিধায়কের কাজে আপনারা কতটা সন্তুষ্ট এবং কি চাইছেন? আবার কোনো সেলিব্রিটি প্রার্থীকে চাইছেন, নাকি অন্য কোনো মুখ চাইছেন? অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও এপিসোড দেখতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার